ফুল অ্যান্ড ফাইনাল আজকে ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় রাউন্ডে এবং মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য লাস্ট চান্স। চিটাগাংরে হারিয়ে কান্দাইয়ে তারপর ইয়াসারে চোখের জল ওই ধলাবিলই থেকে চোখের জল এনে তারপরেই আমরা ক্ষান্ত হব। আজকে আমরা জিতলে দ্বিতীয় রাউন্ডে যাবো, সেটা নিয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত কথা বলবো। কেননা আজকে যদি ম্যাচটা না জেতে তাহলে তো আর হইল না, তাহলে তো বিপিএল শেষ, বিপিএল আনন্দ শেষ, সব কিছু শেষ। আজকে ম্যাচটা জেতা লাগবে। আজকে যদি আমরা ম্যাচটা না জিতি তাহলে কি হবে? তাহলে বিপিএলটা রং হারাবে। এই কাজটা কি আমরা করতে পারি? আপনাদের কাছে প্রশ্ন, আমরা এই কাজটা কি করতে পারি? না না, কোনোভাবে না। আমরা আজকে জিতবো, জিতে আমরা উল্লাস করব আর ধলাবিরই ইয়াসা সাগরকে কান্নার জলে নোনা জলে ভাসিয়ে দিতে হবে। চট্টগ্রামবাসী জানুক। আর সাব্বিরে তো আমরা গিফট করেই দিছি যে ইয়াসার সাথে ড্যান্স করবে, যদি কান্না করবে ইয়াসা তখনই সাব্বির যে একটু সান্ত্বনা দেবে যে আমি তো আছি, আমার সাথে ড্যান্স করি। এই যে এই কৌশলগুলো, এই যে ফানগুলো আমরা যে করতে আছি, এটা হচ্ছে ক্রিকেট খেলার অংশ। আমরা বক বক না করে আমরা মূল টপিকে আসি যে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আজকে লাস্ট চান্স, ফাইনাল। এই চান্সটা যদি আমরা সুযোগের সদ্ব্যবহার না করতে পারি তাহলে আমরা বিপিএলে থাকার যোগ্য নাই। আমরা আগে থেকে আমরা বের হয়ে যাওয়া ভালো ছিল, কিন্তু এই যে লাস্ট মোমেন্টে এখনও যে ঢাকা ক্যাপিটালসের সুযোগ আছে, এই সুযোগটা আমরা সদ্ব্যবহার করতে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারপরও আমরা চাই যে আমরা বিপিএল এবার ভালো কিছু করুক, ভালো কিছুভাবে শেষ করুক। লাস্ট 3টা ম্যাচ আছে ঢাকা ক্যাপিটালস, এই 3টা ম্যাচে 3টাকে এবং অন্য টিমকে পথে পথে বসাই দিতে হবে। এটা আমাদের টার্গেট করে রাখতে হবে। কে কোন দল জিতলো সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমাদের আগে টার্গেট হচ্ছে 3টা জেতা। মূল টার্গেট হচ্ছে আজকে ফাইনাল। আজকে যদি আমরা টার্গেট যদি নাই করতে পারি তাহলে তো হইল না। আজকে টার্গেটটা আমাদের ভালোভাবে পূরণ করতে হবে। এখন আসি আমরা এই ঢাকা ক্যাপিটালস কীভাবে যাইবে। দেখেন ওদিকে আজকে বরিশালের খেলা, বিকালে বরিশাল এবং খুলনার ম্যাচ। এই বিকালে খুলনা বরিশালের ম্যাচটা যদি বরিশাল জিতে যায় তাহলে আমাদের জন্য দ্বন্দ্বের একটা নাচ হবে। আজকে যদি বরিশাল জিতে যায় তাহলে আমরা আবার ধুমধার একটা নাচবো। তার আগে যদি আমরা ভেটকাই দিই, আমাদের ঢাকা যদি ভেটকাই দেয় তাহলে নাচকে কী করবো, তার আগে নাচকে কী করবো। এখন শুধু মূল টার্গেট হয়েছে যে আজকের ম্যাচটা আমাদের জেতার পর এরপর আমরা নাচ গান যা করি সেটা করব, কিন্তু আমাদের ম্যাচটা জিততে হবে। আমাদের ফাইনালি ম্যাচটা জিততে হবে। ঢাকা ক্যাপিটালসের ম্যাচ না জিতলে উপায় নেই কোনো কিছু, এটাই আপনারা মাথায় রাখবেন। আর তারপর আমরা আসি যে কিভাবে আমরা যাব। দেখেন ওদিকে খুলনার কলম 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচের 5টার মধ্যে খেলা আছে বরিশালের সাথে 2টা, রংপুরের সাথে 1টা, আর হচ্ছে আমাদের সাথে ঢাকার সাথে 1টা খুলনার। ওখানে আজকে যদি হারে তাহলে, আর আজকে খুলনা যদি হারে তাহলে ওই 4টে ম্যাচ আছে, 4টা। আরেকটা সিলেটের সাথে খুলনা জিতলো, তাই খুলনার সাথে সিলেট জিতলে ওইদিকে 7টা ম্যাচ খেলে ওরা পয়েন্ট হচ্ছে 6। তা ওদিকে খুলনা সিলেটের সাথে হইবে 2 হইলে 6 আর 2 8 পয়েন্ট হইবে খুলনার। আর এই 4টে ম্যাচ হারতেই হইবে খুলনার। আর যদি নাও হারে তাহলে যদি একটাও জেতে তাহলে বরিশালে 3টা জেতাই লাগবে। আর বরিশাল ওরা যদি ওইরকমভাবে যদি কোনোভাবে যদি 2টা জিতকে যায় তাহলে তো ঢাকার 3টাই জেতা লাগবে। আর যদি ওরা যদি একটা জেতে তাহলে ঢাকার ভালোভাবে 2টা ম্যাচ জিততে হবে, আর একটা ম্যাচ হারলেও মান সম্মান নিয়ে হারতে হবে। তাহলে 4টে জিতকেও যাইতে পারে ঢাকা। এটা হচ্ছে আমার তারপর হচ্ছে আমরা নেক্সট হয়েছে আমাদের রাজশাহী ওরা খেলছে 9টা খেলে যেচ্ছে কয়টা, 3টা যেচ্ছে, 3টার ভিতর 3টা যেচ্ছে, 3টা হচ্ছে 6 পয়েন্ট। অঙ্গ খেলা আছে বরিশালের সাথে, তারপর হচ্ছে রংপুরের সাথে, না সরি রংপুরের সাথে 2টা আছে অঙ্গ খেলা। আর একটা হচ্ছে সিলেটের সাথে নয় জিতলো তাহলে কিন্তু 8 পয়েন্ট হইলো সিলেটের সাথে। আর ওদিকে রংপুরের সাথে 2টা হলো। বা সিলেট কি ছেড়ে দেবে? সিলেটও ছেড়ে দেবে না, সিলেটও জিততে চাইবে। আর যদি সিলেট যেতে তাহলে আরও ভালো হয়। সিলেট যদি যেতে খুলনার সাথে যদি সিলেট জিততে যায় তাহলে তো আরও ভালো হয়, বা এইরকমভাবে জিতলে আরও ভালো হয়। তাহলে এই সবাই ওভারঅল যদি 4টে করে যেতে, তাহলে যদি ঢাকাও 4টে যেতে তাহলে রান রেটের উপর
আমরা ভিত্তি করে আমরা একটা নেক্সট লেভেলে যাইতে পারবো। আশা করতে পারি যে আমাদের ঢাকা ক্যাপিটালস একটা পর্যায়ে একটা কিছু জায়গায় আমাদের নিয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। দুঃখজনক হলো যে কষ্ট যে শাকিব খানের টিম হিসেবে যে পারফরমেন্স আমরা করতে আছি, এটা শাকিব খানের সাথে যায় না। সে তার ক্যারিয়ারে এতগুলো নায়ক ছিল, আমিন খান, মান্না, রিয়াজ, ফেরদৌস, তারপর শাকিল খান, অমিত হাসান, বাপ্পারাজ, তারপর এত নায়ক ছিল, তার ভিতরে সে এক নাম্বার চলে আসছে। এই টিমটা এত টিমের ভিতর শাকিব খানের টিমটা আসতে পারলো না, এইটা দুঃখজনক কথা। তারপর দুঃখ কিছু বিষয় না, এটা হচ্ছে ক্রিকেট খেলা। এটা হচ্ছে কোনো কথা না, এটা হারতে পারে, হার জিত থাকতে পারে, কিন্তু এই অবস্থা ঢাকা টিম কম খারাপ না। তারপর এই পারফরমেন্স, এগুলো নিয়ে কথা আর কি বলবো, এইগুলো নিয়ে আমরা কথা না বলি। এখন আমাদের টার্গেট হয়েছে কি, এই দেখেন আমাদের যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের আজকে একাদশ কেমন হতে পারে, সেটা নিয়ে তো কোনো কথা বলি নাই। সেটা নিয়ে 15 সেকেন্ড কথা বলি যে একাদশ আজকে চেঞ্জ কি হবে না না হবে, আপনারা কমেন্টে জানান। আমি এখানে একাদশ বলে আর কিছু বলে আর ভিডিও লেন্থ না করি, আমরা জানতে চাই যে আজকে কি একাদশ কেমন হবে, সেটা আপনারা কমেন্টে জানান। আজকে আমরা নাজমুল অপুকে বা মুগ্ধ একজন বাদ পড়বে, যে পড়ুক নাজমুল অপু বা মুগ্ধ, এই দুইজনের ভিতরে একজন বাদ পড়বে। আপনারা কে বাদ পড়বে, আপনার কি মনে হয়? আজকে কি বাদ পড়বে একজন, না এই 6 ব্যাটিং নিয়েই খেলবে? আমার মনে হয় একটা ব্যাটিং অপশন বাড়াইলে ভালো হয়, তাহলে একটু সাহস পাওয়া যায়। এটা দুর্বল লাগে। তারপর শুভম রঞ্জনকে যদি ঢুকায়, সমস্যা নেই, ঢুকাও, তাহলে একটু ব্যাটিং অপশন বাড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার খেলা দেখুন, মাত্র 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পর আমাদের জয়ের লড়াই শুরু করতে হবে। আজকে জয় হতেই হবে। ইয়েসারে ড্যান্স আর করতে দেবো না, এই ড্যান্স অনেক দেখছি ইয়েসা সাগরের।